উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে এখন প্রায় প্রতিদিনই চলছে জোরদার নির্বাচনী প্রচার, পথসভা ও জনসংযোগ কর্মসূচি। এই আবহে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের সমর্থনে মাঠে নেমে পড়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে বিশেষভাবে জোর দিয়ে তিনি শুরু করেছেন ম্যারাথন নির্বাচনী প্রচার, যা ইতিমধ্যে রাজনৈতিক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে। উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন সংখ্যালঘু এলাকায় একাধিক জনসভায় উপস্থিত থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপির পক্ষে সমর্থনের আদায়ের লক্ষ্যে সরব হন। প্রতিটি সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা বিজেপির পক্ষে ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছেন দলীয় কর্মী সমর্থকেরা। কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরার পাশাপাশি বিজেপি সরকারের আমলে হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, রাস্তা, সেতু, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের বর্তমান সরকার যেন এক উল্লেখযোগ্য কাজ করেছে এবং আগামী দিনেও সেই কাজ বহাল তবিয়তে থাকবে। তিনি আরও বলেন, উত্তর করিমগঞ্জ সমষ্টির সার্বিক বিকাশ এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করতে সক্ষম একমাত্র ব্যক্তি হলেন বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। তাই তাকে বিপুল ভোটে জয়ী করে দিশপুরে পাঠানোর জন্য তিনি উপস্থিত জনগণের কাছে আন্তরিকভাবে আবেদন রাখেন। তার বক্তব্যে বারবার উঠে আসে উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং মানুষের সেবা করার প্রতিশ্রুতি। এদিনে সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্নার বিরুদ্ধে তীব্র আক্রমণ ছটান। তিনি অভিযোগ করে বলেন, যে ব্যক্তি নিজের মাকেই সম্মান করতে জানে না, মায়ের বিরুদ্ধে থানায় মামলা করে মায়ের সম্পত্তি আত্মসাৎ করে তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে বাধ্য করে সেই ব্যক্তি কিভাবে সাধারণ মানুষের সেবা করবেন? তার এই মন্তব্যে সবাই উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তিনি আরও সতর্ক করে বলেন, এমন ব্যক্তিকে যদি বিধায়ক হিসাবে নির্বাচিত করা হয় তাহলে তিনি জনগণের সেবার পরিবর্তে নিজের স্বার্থে সরকারি জমি দখল করতে পারেন এবং ব্যক্তিগত ব্যবস্থা সম্প্রসারণের মনোযোগী হবেন। ফলে এলাকার উন্নয়ন ব্যাহত হবে এবং সাধারণ মানুষ বঞ্চিত হবেন। সর্বশেষে কৃষ্ণেন্দু পাল উপস্থিত জনগণের কাছে সুব্রত ভট্টাচার্যকে বিধায়ক বানিয়ে তাকে দিশপুরে পাঠানোর জন্য আপামর জনগণের কাছে আহ্বান জানান। যে মাকে শ্রদ্ধা করতে জানে না, যে ব্যক্তি মায়ের নামে থানায় কেস দেয়, সেই ব্যক্তি হতে চলছে কোন কংগ্রেসের প্রার্থী। মাতৃশক্তিকে ইজ্জত দেওয়া যায় না। যে মা আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, ওই মায়ের এগেইনস্টে থানায় কেস। এই মা এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন, সম্পত্তি লুটে নিয়েছে। আমি মিথ্যা বলছি কিনা? মিথ্যা বলছি? খবর নিয়ে দেখুন। যিনি ছিলেন ওনার পিতা, শেষ সময় কিভাবে ব্যবহার হয়েছে, একদিন আমাকে উনি গুয়াহাটিতে জামালদা বললেন, আর এইসব ব্যক্তি যদি সমাজের কি উন্নয়ন? আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন প্রত্যেকজন দিদি যাতে লাখপতি হয়, যে যেদিক দিকেই সে থাকে। নিজের বউয়ের নামে জন্মের আগে মাটি রেজিস্ট্রারি। এইসব ব্যক্তি, আমরা বিজেপি সরকার চেষ্টা করছে যাতে ল্যান্ডলেসদেরকে, ভূমিহীনদেরকে ভূমি দেওয়া, ওনাদেরকে ঘর বানিয়ে দেওয়া, রেশন কার্ড দেওয়া, অরুণোদয় দেওয়া, জলের কানেকশন দেওয়া, ফ্রি ইলেকট্রিকের বাতি পৌঁছে দেওয়া, উজ্জ্বলা গ্যাসের কানেকশন দেওয়া। বিজেপি সরকার চেষ্টা করছে, আর এরা গরিবের মাটি দখল করার প্রয়াস করছে। এইটা হলো কংগ্রেস। করোনা আমরা দিয়ে পাঠিয়ে দিলাম। ডেভেলপমেন্ট করতে হলে বিজেপির সঙ্গে থাকতে হবে। এইভাবে ভাত খেলেন, এইভাবে ভাত খেলেন,
গুয়াহাটিতে গিয়ে দেখবেন ওইগুলো বিজেপি করছে। সোজা বিজেপি ভালো না ঘুরিয়ে বিজেপি করা ভালো? সোজা বিজেপি করলেন, সুব্রত বাবুকে বিধানসভায় পাঠালেন, আপনি পাবেন আপনার সুখে দুঃখে শোভাবেন না। এরা হোটেল একটা বানিয়েছে, গুয়াহাটিতে আর একটা হোটেল বানাবে। এমএলএ হয়েছে, সার্কুল অফিসে আরো মাটি জবরদখল করবে। এদের এইসব কাজ। আমাদের কাজ ভূমিহীনদের ভূমি দেওয়া, আর এদের কাজ মাটি জব্দ করা। এই সময় দিন, সবার ঘরে ঘরে যান, সবাইকে বুঝান, আর এই অ্যারিথমেটিক থেকে বেরিয়ে আসুন। এই ভোট বেশি, সেই ভোট বেশি। কংগ্রেস আমি তো এমন জানি মানুষের কোনো দাম নাই, ভোট বেশি হলে কি তৈরি? সবার বাড়ি যাও, সবার কাছে প্রণাম দাও, ওনাদের আশীর্বাদ ব্লেসিংস প্রার্থনা করো, এইসব নাই। ভোট বেশি, জিতিয়ে দাম এমএলএ দিতে হবে। এমএলএ কিতা করতে মাল কামাই সেবা করতে, মাটিরই করতে, ব্যাপার করতে, ব্যাপারীও করতে। এমএলএ হইলে নাগরিকদের সেবা করতে, এই এলাকার চৌকিদারের মতন তারা কাজ করতে, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে। এমএলএ হওয়ার পরে কি ঠিক আছে না? ঠিক হইলাম কিনা বলা করে দেখিও। যতজন কংগ্রেস, আমার কথা আমাদের মনিলাল গড়ের এমএলএ বানাইছে, কেন্দ্রাবার বাগান বানাইছে, খালি মাটির দিকে চুকে। তাই সবার কাছে আবেদন, যাতে ভালো মানুষ যে সময় প্রতিনিধিত্ব করব, তখন সমাজ আগে দিবে, সমাজে শান্তি থাকবে, সমাজে সম্প্রীতি থাকবে, সমাজে প্রগতি থাকবে, সমাজে উন্নয়ন থাকবে। ভালো মানুষ প্রতিনিধিত্ব করবে। হয়তো গতবার তো শুনলেন হাইলাকান্দি 3টা করমঞ্জ, গুয়াহাটি গিয়া কোন দিকে আছি? সাউথ করমঞ্জ গুয়াহাটি গিয়া কই আছিল? সব বিজেপি। কারণ বিজেপি ছাড়া উপায় নাই। ডেভেলপমেন্ট করতে হইলে বিজেপির লগে থাকতে লাগবে।